আফগানিস্তানে চিকিৎসা খাতে নারীর অংশগ্রহণ বন্ধ করে দিয়েছে দেশটার তালেবান সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এবারে সরব হয়েছে দেশটার ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিদ খান লিখেছেন, ইসলামে নারী পুরুষ সবাইকে শিক্ষার সমান অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে, তাই তালেবানের এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলা হোক। মোহাম্মদ নবী আর রহমতুল্লাহ গুরবাজও কথা বলেছেন একই সুরে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। এমন একটা সময় ছিল তারারা আকাশে জ্বলছিল। আফগানিস্তানের নারী ক্রিকেটাররা কেবল দাঁড়াতে শুরু করেছিল নিজের পায়ে, কিন্তু শুরুতেই যেন সব শেষ। তালেবানরা দেশটার ক্ষমতা দখলের পর থেমে যায় সেই অগ্রযাত্রা। স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে নারী ক্রিকেটাররা জানান, তাদের এবার হারিয়ে যাওয়ার পালা মানুষের স্মৃতি থেকেও। ছেলেদের ক্রিকেটেও এমন সিদ্ধান্তের প্রভাব পড়ে অবধারিতভাবেই। ক্রিকেট অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দেয়, তাদের সাথে ঘরের মাঠে কোনো বাইলেটারাল সিরিজ খেলবে না তারা। আইসিসি তাদের পূর্ণ সদস্য পদ স্থগিত করতে পারে, এমন আলোচনাও সামনে আসে। সেই আফগানিস্তান এবার চিকিৎসা খাতেও নারীদের অংশগ্রহণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই ইস্যুতে সরব হতে দেরি করেননি দেশটার তারকা ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় রশিদ খান বলছেন, জ্ঞান অর্জন করা ইসলামের মূল শিক্ষাগুলোর একটা, নারীদের চিকিৎসা খাত থেকেও দূরে সরিয়ে দেয়া দুঃখজনক। এমন সিদ্ধান্ত শুধু তাদের ভবিষ্যতের জন্যই ক্ষতিকর না, সমাজ ব্যবস্থাকেও পিছিয়ে দেবে অনেকটা। আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি মনে করিয়ে দিয়ে রশিদ খান বলছেন, এই সময়ে দেশটার বিভিন্ন সেক্টরে পেশাদার কর্মী দরকার, বিশেষ করে নারী ডাক্তার এবং নার্সের সংকট চরমে পৌঁছেছে। আফগানিস্তানের উন্নতি নিশ্চিত করতে নিজেদের এমন সিদ্ধান্ত থেকে তালেবান সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন রশিদ খান। একই সুরে কথা বলেছেন দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবীও। তিনি বলছেন, মেডিসিন বিষয়ে মেয়েদের পড়ালেখা থেকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত তালেবান প্রশাসন নিয়েছে, একই সাথে সেটা দুঃখজনক এবং অবিচার। সবার জন্য শিক্ষার সমান অধিকার নিশ্চিত করা কেবল সামাজিক দায়বদ্ধতাই নয়, বরং এটা মানবিক মূল্যবোধ এবং বিশ্বাসের ব্যাপার। ইসলামও সেটা সমর্থন করে। আফগান জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ দেশের সরকারকে তাদের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন নবী। রহমতুল্লাহ গুরবাজও অনেকটা একইভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। সময়ের দাবির বিপরীতে যায় এমন সব সিদ্ধান্ত থেকে আফগান সরকারকে সরে আসা উচিত বলে মনে করছেন তিনি। তালেবান সরকার 2021 সালে আগস্টে আফগানিস্তানের ক্ষমতা টেক ওভার করে। মৌলবাদী এই গোষ্ঠী খেলাধুলায় নারীর অংশগ্রহণ কার্যত নিষিদ্ধ করে। ক্ষমতায় আসার বছরই তালেবানের কালচারাল কমিশনের উপপ্রধান আহমদুল্লাহ ওয়াসিক অস্ট্রেলিয়ান ব্রডকাস্টার SBS-কে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, নারীদের খেলাধুলা ঠিক কাজ নয় এবং সেটার প্রয়োজনও নেই। সেই নিষেধাজ্ঞার কলেবর প্রসারিত হতে হতে এখন ঠেকেছে চিকিৎসা খাত পর্যন্ত। এ থেকে সমৃদ্ধ সংস্কৃতির দেশ আফগানিস্তানের কি মুক্তি মিলবে আদৌ? খালিদ জামিল, ৭১।